একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের প্রায়ই সমস্যা দেখা দেয়, এটা আমাদেরকে অবশ্যই জানতে হবে টেকনিকটা। এই টেকনিকটা আমরা জানলে আমাদের কাজ সহজ হবে। এই ক্যাপিলারি যখন আমরা সংযুক্ত করি, ক্যাপিলারি সংযুক্ত করার সময় প্রায়ই দেখা যায় যে ব্লক হয়ে যায়। এই ব্লক না হওয়ার যে কৌশলটা সেটা আমরা এখন জানবো। ক্যাপিলারি সংযোগ করার সময় যে জায়গাটা আমরা কাটবো তার আগে নাইফ দিয়ে বা এমআরআই ক্লথ দিয়ে পরিষ্কার করে নিব। ঠিক আছে, পরিষ্কার করে নিয়ে যে ক্যাপিলারি টিউব কাটার যাদের কাছে থাকে তারা অবশ্যই ক্যাপিলারি টিউব কাটার দিয়ে আমরা এইভাবে কেটে নিব, একটু ক্রস করে। হ্যাঁ, ক্রস করে নিলে হয়ে গেল। আবার যাদের কাছে ক্যাপিলারি টিউব কাটার নাই তারা চাইলে চাকু দিয়ে নাইফ দিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে দিব, দিয়ে একটা নোসপ্লায়ার দাও, নাইফ দিয়ে দাগ টেনে এভাবে 2-3 বার দিলেই ভেঙে যাবে। ভেঙে গিয়ে এই যে ভিতরের পুরুত্ব সঠিকভাবে দেখাবে, মানে ভিতরে যে ব্যাসটা এটা সঠিক থাকবে। এই দুইটা টেকনিকে আমরা ক্যাপিলারি টিউব কর্তন করতে পারি। আচ্ছা, এখন এই ক্যাপিলারি দেওয়ার নিয়ম হলো কতটুকু? এই যে জায়গায় একটা বর্ডার দেওয়া আছে না, এই বর্ডার পর্যন্ত দেওয়া হলো এটা সঠিক নিয়ম। কতটুকু আছে? এতটুকু না? তাহলে আমি এতটুকু দিব। এতটুকু দিয়ে এই জায়গাটা তো অনেক মোটা, এটা আমাদের কাজের সুবিধার জন্য ইচ্ছা করলে আমরা একটু প্লায়ার্স দিয়া এটা একটু চ্যাপটা করে নিতে পারি বাড়তি অংশটুকু। আর যাদের কাজের দক্ষতা ভালো তারা চাইলে ব্রেজিং রডটা আগুন যখন এই জায়গায় দেবো, আগুনটা থাকবে প্রথম কাছাকাছি, যখন এটা একটু লাল লাল ভাব আসবে তখন আগুনটা একটু পেছনের দিকে নিয়ে আসবো। ব্রেজিং রডটা যেন অতিরিক্ত গলে না যায়, কিছুটা যেন শক্ত শক্ত ভাব থাকে। এই পদ্ধতিতে যদি আমরা এখানে ব্রেজিং করি এবং এই স্টেনারটা ক্যাপিলারির দিকে হালকা একটু ডালু থাকবে, ক্যাপিলারির দিকে ডালু থাকবে, উল্টা দিকে না, কিন্তু এই দিকে ডালু থাকলে ব্লক হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। ক্যাপিলারি ঝালাই করার সময় এরকম হালকা একটু ডালু থাকবে, উল্টা থাকলে আরও বেশি ভালো হয়, এরকম থাকলে আরও ভালো হয়। তো বুঝতে পারছি এটা ক্যাপিলারি কীভাবে যে সংযোগ করতে হবে। আর এই জায়গায় যে আমরা পাইপ দেবো, পাইপের পরিমাণ হলো এই যে জায়গায় একটা বর্ডার দেওয়া আছে 1/4 পর্যন্ত, দেখছো? এই পর্যন্ত তুমি পাইপটা এবার মাপ দিয়ে এই পর্যন্ত পাইপটা দিয়ে দিবা। এটা হলো সঠিক পদ্ধতি। এখানে এই দুইটা ফিল্টার আছে, একটা ফিল্টার আছে এই জায়গায় আর একটা ফিল্টার আছে এই জায়গায়। এটা কীভাবে বুঝবো? এই যে এনএলওকা ফিল্টার এই জায়গায় আছে ফিল্টার, তার মানে ফিল্টারের এদিকে দিতে হবে। আর ক্যাপিলারি যদি আমরা বেশি ভিতরে দিয়ে দিই তাহলে কি হবে? লিকুইডটা মূলত এখানে কম থাকে, লিকুইডের পরিমাণ থাকে এই জায়গায় বেশি, আর ফিল্টারের মধ্যে লাগিয়ে গেলে ব্লক হয়ে যাবে। এই জন্য ফিল্টার তো এই পর্যন্ত, তাহলে আমরা দিব কোন পর্যন্ত? এই পর্যন্ত, এই পর্যন্ত দিব। কারণ এটা তো গ্যাসের যে পরিমাণটা এদিকে ফাঁকা, কিন্তু এভাবে যত আসতেছে সামনের দিকে যে কমে যেতেছে, কমে গিয়ে লিকুইডের পরিমাণটা এই জায়গায় বেশি পাওয়া যাবে। এটার পরিমাণ হচ্ছে 70 থেকে 75% পর্যন্ত, অর্থাৎ 100 ভাগের মধ্যে 70-75 ভাগ পর্যন্ত তরল এদিক দিয়ে ডেলিভারি হয়। তো সামনাসামনি যদি বেশি দিয়ে দাও তাহলে ময়লা এবং ব্লকে যাওয়ার সম্ভাবনা আছে। তো এই ক্যাপিলারিটা আমরা এভাবে সংযোগ করব এবং টিউবটা এভাবে দিব, তাতে করে আমাদের কাজ কখনো সমস্যার সৃষ্টি করবে না। বোঝা গেল? ধন্যবাদ।